আব্দুল সালাম ভাইয়ের আর কোনো কাম কাজ নাই। এই যে মাথা মোটা রেজুকে আপনি রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ বুঝাইতে গেছেন। আরে ভাই, আপনি আরে বুঝাইতে পারবেন? রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ জিনিসটা কি, এই জিনিসটাও বুঝে শুধু শুধু সময় নষ্ট করতে গেছেন। গতকালকে এই যে আপনি এতগুলো দলিল দিলেন, মা আতা কুমুর রসুল, এখানে যদিও বিভিন্ন ধরনের গনিমতের মাল সম্পদ ইত্যাদি ইত্যাদি আলোচনা আছে, কিন্তু মাটা যে মায়ে আম্মা, মাটা যে মায়ে খাস না, এই বিষয়বস্তু বুঝতে হলে তো কিছু না কিছু পড়াশোনা করতে হবে। রেজু কি পড়াশোনা করেছে? শুধু শুধু জাহেলদের সাথে আপনারা সময় নষ্ট করতে যান কেন? আল্লাহ তালা কি বলেছেন? ইদা খাতাবাহুমুল জাহিলুন ফাকালু সালামা। মূর্খ ব্যক্তিরা যখন তোমাদের সাথে তর্কে জড়াবে, তখন তোমরা তাদেরকে সালাম দিয়ে চলে আসবে। আপনি এই সমস্ত আয়াতি কারিমার দিকে লক্ষ্য করবেন, তাহলেই তো হয়। এই সমস্ত মাথামোটা ব্যক্তিদেরকে রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ বুঝাইতে গেছেন, এবং আপনি বেশ কয়েকটি পয়েন্টে কথা বলেছেন, খুবই চমৎকার। কিন্তু এই কথাগুলো শিক্ষিত ব্যক্তিদের জন্য। অশিক্ষিত, জাহেল, গণ্ডমূর্খ বা জাহেলে মোরাক্কাব যারা আছে, তাদের জন্য আপনার এই কথাগুলো নয়। আপনি একজন আলেম মানুষ, আপনি একজন বিজ্ঞ মানুষ হয়ে এমন জাহেলের সাথে আপনি তর্ক করবেন, সত্যি আমার ভাবতে বড় কষ্ট হচ্ছে। একটা কথা আছে কি জানেন? উলু খেতে মুক্ত ছড়াতে নেই। যেহেতু এই লোকগুলো হচ্ছে জাহেল, সুতরাং এদের সামনে আপনি আরবি ব্যাকরণ নিয়ে বা কালামে মাজিদ অথবা হাদিসের বিভিন্ন ধরনের আদিল্লা উপস্থাপন করে এদেরকে বুঝাতে পারবেন না। কারণ এরা তো টাকা এবং লোভলিপসায় পড়েই এই জায়গায় এসেছে। এখন যদি তারা আপনাদের কথা মেনে নেয়, বুঝে নেয়, এক তো শিক্ষা দীক্ষা নেই, আবার সেই বুঝ শক্তিও নেই। যদি বুঝে নেয়, মেনে নেয়, তাহলে তাদের তো ইনকামিং সোর্স বন্ধ। তাই বলছি, সালাম ভাইয়ের মতো যারা আছেন, তারা শুধু শুধু এই সমস্ত অশিক্ষিত ব্যক্তিদের সাথে আপনার শুধুমাত্র জিজ্ঞাসাবাদ বা কথোপকথন করে সময়কে বিনষ্ট করতে যাবেন না।